আলাইকুম, আমি মোহাম্মদ আবদুল্লাহ ইস্তাকিম, অর্থনীতি মাস্টার্স শেষ পর্ব, জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকে আমি আলোচনা করব উৎপাদক বিশ্লেষণ বা বীজগণিত ও রাশির উৎপাদক বিশ্লেষণ টার্মটা নিয়ে। অর্থনীতিতে পড়তে গেলে বিশেষত সমীকরণ বিশ্লেষণ, কাম্যকরণ এগুলোতে গেলে উৎপাদক বিশ্লেষণে বহুল ব্যবহার আছে। তাই আজকে উৎপাদক বিশ্লেষণ টপিক নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিলাম। তো ফার্স্ট অফ অল আমরা একটা উৎপাদক বিশ্লেষণ দ্বারা শুরু করব। আমি এখানে একটা রাশি লিখেছি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এই রাশিটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তো এই ধরনের রাশিকে উৎপাদক বিশ্লেষণের জন্য আমরা মিডিল টার্ম পদ্ধতিটা ব্যবহার করব। মিডিল টার্ম পদ্ধতিটা বেশ সুবিধাজনক এগুলো ক্ষেত্রে। যদিও এক্স এর সহগ না থাকলে একটা সূত্রের সাহায্যে সমাধান করা যায়, কিন্তু যখন আপনি এক্স এর সহগ দিবেন তখন ওই সূত্রটাতে আর প্রয়োগ করা সমস্যা হবে। সূত্রটা আমি লিখে দেখাচ্ছি যে আমরা একটা সূত্র করছি যে x plus a into x plus b। এই সূত্রটা আমরা করছি ইকুয়াল টু x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস a b। এই সূত্রের সাহায্যে আমরা যদি x এর কোনো সহগ না থাকে তখন উৎপাদক বিশ্লেষণ করতে পারি, যেমন এটা আমরা এই সূত্রের সাহায্যে করতে পারবো। বাট যখন সহগ চলে আসবে, আমি দ্বিতীয় অঙ্কটাতে দেখাবো, তখন কিন্তু এই সূত্রটা একটু বেশ ঝামেলাকর হয়ে যাবে। কিন্তু মিডল টার্মে আপনি এটাও সমাধান করতে পারবেন বা এক্স এর সাথে সহগ থাকলেও সমাধান করতে পারবেন। আচ্ছা, কথা না বাড়িয়ে আমি ডিরেক্ট অঙ্কে চলে যাই। এখানে আমরা এটা যদি সমাধান করি তাহলে এক্স স্কোয়ার থেকেই গেল। আমাদের মিডল টার্মে যে রুলস, সেই রুলসটা আমরা ফলো করব যে এখানে মিডল টার্মের মধ্যপদ বিভক্তিকরণ, মিডল টার্ম অর্থ মধ্যপদ বিভক্তিকরণ। তাহলে মধ্যপদ এখানে 5, মধ্যপদটা এমনভাবে বিভক্ত করতে হবে যাতে দুই দুইটা রাশি, এখানে 2 2 4টা, দুই জোড়া রাশি বের হবে, সেটা কমন করা যায় পরের টার্মে। তো এটার ফর্মুলা আমরা জানি যে শেষ যে সংখ্যা থাকবে অর্থাৎ সহগবিহীন সংখ্যাটা এমন দুইটা উৎপাদক নিতে হবে, অর্থাৎ যেই উৎপাদক দুইটার যোগফল মধ্যপদে সমান হয়। অর্থাৎ 6 এর উৎপাদক আমরা যদি এখানে দেখি, 6 কে আমরা দুইটা উৎপাদক, চারটা উৎপাদক পাই, সেটা হলো 6 কে 6 1 পাই, 6 পাই এবং 3 আর 2 3 পাই, 2 পাই। এখান থেকে কোন দুইটা উৎপাদক আমাদের চুজ করতে হবে যার যোগফল 5। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 আর 2 গুণ করলে 6 হয়, বা 3 আর 2 গুণ করলে 6 হয় এবং 3 আর 2 যোগ করলে 5 হয়। তাহলে আমাদের এখানে 3 একটা আসবে, 2 একটা আসবে। মিডল টার্মের ক্ষেত্রে আমরা সর্বদা বড় সংখ্যাটা আগে লিখি। তাই আমরা এখানে এক্সটা রেখে দিলাম, এক্স স্কোয়ারটা রেখে দিলাম, এটা যা আছে তাই, কোনো পরিবর্তন নাই। প্লাস 5x এর জায়গায় আমরা এই এক্সটাকে 5x-টাকে বিভক্ত করব, বিভক্ত করে আমরা দুইটা লিখবো, একটা 3x নিব। এই যে এখানে 3 আর 2 যেহেতু নিচে, দুইটা x এর সহগ হিসেবে আমরা নিব। 3x নিলাম প্লাস 2x নিলাম প্লাস 6। এইটা হলো আমার দ্বিতীয় অপারেশন কমপ্লিট বা দ্বিতীয় কাজ। এটা উৎপাদকের দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ আমাদের কমপ্লিট, মুছে দিয়ে এটার কাজ নাই। আচ্ছা, এখন আমরা তৃতীয় ধাপে যাই। তৃতীয় ধাপটা হলো আমাদের এই দুই জোড়া থেকে একটা কমন করতে হবে, অর্থাৎ এই জোড়া থেকে এবং এই জোড়া থেকে একটা কমন রাশি আমাদের খুঁজে বের করতে হবে। তো এই কারণে আমরা এখান থেকে যেহেতু এক্স ছাড়া আর কিছু কমন যাচ্ছে না, তাই আমাদের স্বভাবত এক্স ছাড়া অন্য কিছু কমন নেওয়ার অপশন নাই। তাই আমরা এক্স কমন নিলাম। অন্য অপশন থাকলে আমাদের চিন্তা করতে হতো যে আসলে এই দুটার মধ্যে কমনের ক্ষেত্রে যে একটা কমন রাশি কিভাবে আসে সেটা, যেহেতু এক্স এর সহগ না, আমরা সরলভাবে করতেছি। এক্স নিলাম প্লাস এখানে এক্সট্রা এখানে কমন চলে গেছে, তাই এখানে শুধু 3 থাকবে, প্লাস এখানে এই রাশিটার ভিতরে এখন আমাদের কাজ হলো, এই যে দেখেন এই রাশিটার ভিতরে কিন্তু 1 ও কমন নেওয়া যাবে, 2 ও কমন নেওয়া যাবে। আমি কোনটা কমন নেব? আমি কমন নেব যেটা কমন নিলে x প্লাস 3 আসবে সেটা। অর্থাৎ আমি পরোক্ষভাবে বলতে পারি x প্লাস 3 টাই আমরা কমন নেব। x প্লাস 3 টাই কমন নেওয়ার জন্য আমরা এখানে 2 কমন করব। 2 কমন করলে আমাদের x প্লাস 3 আসবে। তো আমরা এখানে 2 কমন করলে x প্লাস 3 চলে আসলো।
আমাদের দ্বিতীয় ধাপ কমপ্লিট। এবার লাস্ট ধাপ বা লাস্ট স্টেপ যেটা মিড টার্মের, সেটাতে আমরা চলে যাই। এই যে দেখেন আমাদের কিন্তু এখানে আমরা দুইটা সাধারণ পদ পেয়ে গেছি একই রকম, অর্থাৎ x+3 দুইটা চলে আসছে। এখন আমরা কিন্তু এখানে চারটা রাশি থেকে আমরা দুটো রাশি করলাম, এই দুটো রাশিকে কিন্তু আমরা একটা রাশি করে ফেলতে পারবো এখন। অর্থাৎ আমরা প্রথমে তিনটা রাশিকে চারটা রাশি রূপান্তর করলাম, চারটা রাশিকে আবার দুইটা রাশি রূপান্তর করলাম, আমরা মূলত একটা রাশিতে রূপান্তর করবো। সেই কারণে আমরা x+3 কমন করবো। এখন x+3 কমন করলে আমাদের থাকতেছে এখানে এটার সহগ হলো x আর এইটার সহগ হলো 2, তাহলে আমাদের দুইটা সহগ থাকতেছে x+2। এই হলো আমাদের মিডল টার্মের সমাধান বা উৎপাদকের বিশ্লেষণ। মিডল টার্মের সমাধান না বলে উৎপাদকের বিশ্লেষণের এই রাশিটার উৎপাদক হলো এই দুইটা, এইটা হলো এই রাশি, এই দুইটা অর্থাৎ এই দুই রাশি হলো এই রাশিটার উৎপাদক। তাহলে আমরা মোটামুটি তিনটা ধাপে করলাম। প্রথম ধাপটা ছিল আমাদের মধ্যপদটা বিভক্তকরণ, যে মধ্যপদটা এমনভাবে বিভক্ত করব যাতে যে সহগটা আছে বা সংখ্যা রাশি যেটা আছে সংখ্যা রাশিটার এমন দুইটা উৎপাদক, সেই দুইটা উৎপাদকের যোগফল 5 হবে এবং গুণফল 6 হবে। এমন দুইটা উৎপাদক আমরা নিলাম, নিয়ে মধ্যপদ বিভক্ত করলাম দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে একটা কমন করলাম সিস্টেমেটিক্যালি, চতুর্থ ধাপে আমরা উৎপাদকের যে ফরম্যাট সে ফরম্যাটে মিলালাম। এখন আমরা কিন্তু এই যে সূত্রটা দেখালাম এই সূত্রের সাহায্যে করতে পারবো। যেহেতু x এর সহগ নাই, আপনি যদি এখানে দেখেন a সমান যদি 3 ধরেন আর b সমান 2 ধরেন, তাহলে দেখেন x স্কয়ার থেকেই গেল। চেষ্টা করি, এই যে দেখেন এখানে x স্কয়ার থেকেই গেল, এই যে x স্কয়ার থেকেই যাবে, এই যে x স্কয়ার থাকলো 3 আর 2 যোগ করলে 3 + 2 সমান 5, এই যে দেখেন 5 আছে, এবং ab সমান 6, এই যে দেখেন 6 আছে। তাই আমরা এই সূত্রের সাহায্যে করতে পারবো এটা, কারণ x এর সহগ নাই। কিন্তু যখন x এর সহগ থাকবে তখন এই সূত্রটার আকারও পরিবর্তন হয়ে যাবে। তবে এই সূত্রের মাধ্যমে না গিয়ে আমরা মিডল টার্মের মাধ্যমে যেহেতু সমাধান পাচ্ছি খুব সহজেই, তাই আমরা মিডল টার্মেই যাব। এখন আমি একটা সহগ অঙ্ক যদি দেখাই, x স্কয়ারের যদি একটা সহগ দিয়ে অঙ্ক দেখাই, তাহলে দেখেন আমরা আরেকটা অঙ্ক নিই, সেটা হলো 3x স্কয়ার। এই যে দেখেন এখানে কিন্তু x এর সহগ দিচ্ছি আমরা, 3x স্কয়ার প্লাস 11x। এটা কিন্তু খুব সিস্টেমেটিক্যালি নিতে হবে, ভুল নিলে কিন্তু মিডল টার্মে মিলবে না, তখন মিডল টার্মে ভগ্নাংশ চলে আসবে। তো আমরা ভগ্নাংশের ঝামেলায় এখনই যাইতে চাচ্ছি না, ভগ্নাংশ আসলে তখন আবার ওই সমীকরণ সমাধানের একটা সূত্র দ্বারা করতে হয়, অনেক ঝামেলা। আমরা পূর্ণ সংখ্যা অনুযায়ী একটা সাজিয়ে রেখেছি, আমি সেটাই সমাধান করার চেষ্টা করতেছি, মানে আগে সাজিয়ে রেখেছি সুবিধার্থে, যাতে ভগ্নাংশ না আসে এরকম একটা রাশি আমরা নিচ্ছি, ভগ্নাংশ আসলে বোঝানো প্রবলেম হবে। তো এখন আমরা এখানে 3x স্কয়ার অর্থাৎ x স্কয়ার একটা সহগ দেখতে পাচ্ছি 3। তাহলে এই ক্ষেত্রে আমরা মিডল টার্মটা কিভাবে করব বা উৎপাদক বিশ্লেষণটা কিভাবে করব? তো এখানে 11 ভাঙতে হলে আমাদের এখানে একটা পদ্ধতি আছে, সেটা হলো যদি x স্কয়ারের কোনো সহগ থাকে, তাহলে x স্কয়ারের সহগ আর সংখ্যা রাশি ছাড়া সহগ যে সংখ্যাটা থাকবে, অর্থাৎ রাশি সহ সহগ বলছে, এটার নাম ধ্রুবক। আমার একটু মনে ছিল না, ধ্রুবক, এটা ধ্রুবক। তাহলে x স্কয়ারের সহগ আর ধ্রুবকটা গুণফল নিতে হবে আমাদের। তো এখানে x স্কয়ারের সহগ আর ধ্রুবকটার গুণফল যদি আমরা করি, তাহলে এখানে আসতেছে 24, এখানে আসতেছে 3 এবং 8 এর গুণফল 24। তাহলে এখন আমাদের এইখানে যেমন 6 ভাঙছি, আগের অঙ্কটাতে 6 ছিল ধ্রুবক, ধ্রুবকটাকেই ভাঙছি, কিন্তু এখানে ধ্রুবকটাকে ভাঙলে হচ্ছে না, ধ্রুবকটার সাথে x স্কয়ারের সহগ গুণ করে তারপর ভাঙতে হচ্ছে। তো তাহলে আমরা 8 কে না ভেঙে 24 কে ভাঙবো। 24 কে বা 24 কে ভাঙতে হলে এমন দুইটা উৎপাদক 24 এর লাগবে যার গুণফল হবে 24, যোগফল হবে 11। তাহলে এখানে 24 এর উৎপাদক দুইটা উৎপাদক সেট আছে, তিনটা উৎপাদক সেট আছে, 12 আছে, 12, 12 আছে, 2 আছে, আবার আপনার আর একটা সেট আছে হচ্ছে 24 আর 1, তো একটা সেট আছেই,
আর একটা সেট যেটা আমাদের প্রয়োজন সেটা হলো ৮ আর ৩। ৮ আর ৩, এই ৮ আর ৩টাকে আমরা নিব, কারণ আমাদের এখানে ১১ যোগফল মেলাতে হলে ৮ আর ৩ এর যোগফল ১১ হচ্ছে এবং গুণফল ২৪ হচ্ছে। তো আমরা প্রথমে মিডল টার্মের ক্ষেত্রে আগে আমি দেখে নেব যে আসলে এই দুটা গুণ করতেছি, এই দুটার যোগফল মধ্যপদ আসতেছে কিনা, তাহলে আমার এত চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজনই হবে না। আমি জাস্ট এই দুইটা পদ দেখলাম 3 আর 8, 3 আর 8 এর গুণফল তো যা হলো যোগফল ১১ আসতেছে, তার মানে আমার আর কোনো চিন্তা করার দরকার নাই, এখানে 3 আর 8 মাঝখানে ভাগ করলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে এখানে 3x স্কয়ার রেখে দিলাম। 3x স্কয়ার রাখতেই হবে, এটার কোনো বিকল্প নাই, এটা পরের লাইনে আমরা যে ভাঙবো। আর মধ্যপদটা আগে বিভক্ত করবো দ্বিতীয় ধাপে এসে, তাহলে আমরা 8 আর 3 পাইলাম। তাহলে আমরা বড় সংখ্যাটা সর্বদা আগে লিখি, 8x লিখলাম প্লাস 3x লিখলাম প্লাস 8। এখন আমাদের তৃতীয় ধাপ, সেটা হলো কমন নেয়া। এটা হলো কমন নেয়া। আমরা এখন এই দুইটা রাশি থেকে একটা কমন রাশি কমন করব, এই দুইটা রাশি থেকে। এবার দেখেন এইখানে কিন্তু আমাদের মানে 1 ও কমন যাবে, x ও কমন যাবে, আমি কোনটা কমন নিব? আমাদের দেখেন এখানে কিন্তু x নাই, ধ্রুবকের সাথে x নাই, তাহলে অবশ্যই আমার x এখানে কমন করতে হবে, x ছাড়া আর কিছু কিন্তু কমন যাচ্ছে না, তাহলে আমরা ডাইরেক্ট x কমন করলাম। অন্য কিছু কমন না গেলে আর কোনো চিন্তা ভাবনার দরকার নেই, ডিরেক্ট আপনি 3x প্লাস 8 বসাই দেন। হ্যাঁ, বসাই দিলাম। প্লাস এখন আমরা দেখব এখানে কোনটা কমন হচ্ছে। এখানে 3x আর 8 এর ভিতরে কার্যত কোনো কমন সংখ্যা নাই, তার মানে 1 কমন যাবে। 1 লিখলেও হয়, না লিখলেও হয়, যেহেতু বুঝাচ্ছি সেহেতু আমি 1 লিখলাম। আর মিডল টার্মের সময় তো 1 টা লেখাই ভালো, তাহলে বুঝতে সুবিধা হয়। তবে বড় বড় অঙ্ক যখন করা হবে তখন 1 লেখার কোনো প্রয়োজন নাই। এই যে আমাদের আসলো দ্বিতীয় ধাপ কমপ্লিট। প্রথম ধাপে আমরা এটাতে করলাম, দ্বিতীয় ধাপে আমরা মোটামুটি একটা কমন রাশি বের করলাম। এখন আমরা জাস্ট মিডল টার্মের ফরম্যাটে এটা সাজিয়ে লিখবো, মিডল টার্মের ফরম্যাটে আমরা নিয়ে আসবো। তাহলে 3x প্লাস 8 টা আমরা কমন করি, 3x প্লাস 8 আমরা কমন করলাম। তাহলে থাকতেছে আমার কি অবশিষ্ট প্রথম রাশির ক্ষেত্রে, এই যে প্রথম রাশির ক্ষেত্রে আমাদের থাকতেছে x এবং দ্বিতীয় রাশির ক্ষেত্রে থাকতেছে 1, তাহলে আমরা x প্লাস 1 লিখে দিলাম। এই যে আমাদের কিন্তু এটা উৎপাদকীয় বিশ্লেষণের উত্তর চলে আসলো যে 3x প্লাস 3x স্কয়ার প্লাস 11x প্লাস 8, এটার উৎপাদকীয় বিশ্লেষণ আসলে দুটো উৎপাদক, 3x প্লাস 8 একটা উৎপাদক এবং x প্লাস 1 একটা উৎপাদক, অর্থাৎ 3x প্লাস 8 ইন্টু x প্লাস 1। আচ্ছা, এখানে একটা প্রাসঙ্গিক কথা না বললেই না, আমরা আসলে উৎপাদকটা বিশ্লেষণ করি, এটার আসলে কারণটা কি? আপনি দেখেন এখানে আমরা যখন সমীকরণে যাই, উৎপাদকীয় বিশ্লেষণের সাথে কিন্তু সমীকরণের একটা চমৎকার সম্পর্ক রয়েছে। এই যে দেখেন, আমরা যদি এখানে 8 ইকুয়াল টু 0 লিখে দিই, অর্থাৎ এটা যদি একটা সমীকরণ বানাই, এটা আসলে প্রাসঙ্গিক না, তারপরে মনে হলো বিষয়টা একটু দেখাই। সরি, বিষয়টা একটু, হ্যাঁ, এখানে যদি আমি ইকুয়াল টু 0 দিই, তাহলে দেখেন এটা কিন্তু একটা সমীকরণ হয়ে গেল। আর এটা যখন একটা সমীকরণ হয়ে গেল, তখন কিন্তু এই আমাদের এই উৎপাদক থেকে এই সমীকরণের একটা মান আসবে। অর্থাৎ এক্স প্লাস ওয়ান দ্বারা আমরা বুঝি যে এক্স প্লাস ওয়ান 3x স্কয়ার প্লাস 11x প্লাস 8 এর একটা উৎপাদক। এর অর্থটা আমরা এটা বুঝি, এর অর্থ যে এখানে x ইকুয়াল টু যদি -1 হয়, x ইকুয়াল টু x ইকুয়াল টু যদি -1 হয়, অর্থাৎ x ইকুয়াল টু যদি -1 হয়, তাহলে আমাদের এই রাশিটার মান 0 আসবে। আপনি বসায় দেখেন, x সমান -1 দিলে এখানে -3 থাকলো, এখানে না সরি, এখানে +3 থাকলো, এখানে -11 আসলো, অর্থাৎ এখানে প্রথম রাশিটা আসলো 3, প্রথমটা থাকলো 3, আর প্লাসে প্লাসে সরি মাইনাসে মাইনাসে প্লাস, এই কারণে 3 টা পজিটিভ থাকলো, প্লাস 11 যেটা আছে, 11 টার সাথে x আছে, x টা মাইনাস, তাই 11 টা মাইনাস হবে, ভুল করলাম, 11 টা হবে মাইনাস, প্লাস 8 টা প্লাসই থাকবে। এই যে দেখেন এটার মান কিন্তু অলরেডি 0 চলে আসবে, কারণ 11 আর 8 3 11, প্লাস 11 মাইনাস 11 কেটে 0 আসবে। এটাই কিন্তু উৎপাদকের মান। উৎপাদকটা আমরা এই কারণেই বিশ্লেষণ করি যে আসলে যাতে আমাদের বুঝতে পারি যে এটা আসলে কত দ্বারা ফাংশনটা শূন্য হচ্ছে, অর্থাৎ এখানে কত দ্বারা
x এর মান কত হলে এই ফাংশনটার মান শূন্য হবে, সেটাই হলো এই ফাংশনের উৎপাদক। তো তাহলে আমরা x সমান -1, তাহলে এখানে +1 আছে কেন? হ্যাঁ, আপনি এখানে x -1, x টাকে যখন সমানের এপারে নিয়ে আসবেন মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাই এখানে x + 1 আমাদের উৎপাদক এসেছে। অনুরূপভাবে আমি যদি দেখাই তাহলে 3x + 8 = এখানে x এর মান 8/3 বসালে -8/3 বসালে এটার মান 0 আসবে। যদিও এটা ভগ্নাংশ আমি দেখালাম না, তো হিন্ট দিয়ে রাখলাম যে আপনারা চেষ্টা করতে পারেন, চেষ্টা করলে দেখবেন এখানে এটা = 0 বসাবেন, 0 বসানোর পরে x = a -8/3 আসবে, -8/3 এখানে বসাবেন, এখানে 8 থাকবে, এখানে -8/3 বসাবেন, এখানে -8/3 বসাবেন, দেখবেন উত্তর চলে আসবে, অর্থাৎ 0 আসবে। যাই হোক, আমি একটু অন্য প্রসঙ্গে চলে গেছিলাম, আমাদের মেন টপিক ছিল উৎপাদক বিশ্লেষণ। তো আমি কিন্তু দুইটাই প্লাসের ক্ষেত্রে দেখালাম, এখানেও কিন্তু এখানে প্লাস ছিল, এখানেও প্লাস ছিল, এখানেও দুইটা প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস। এখন যদি বাই চান্স এখানে একটা মাইনাস বা দুইটা মাইনাস বা এইটা মাইনাস হয় তাহলে কি কি হবে? তাহলে আমি এরকম দুইটা অঙ্ক আবার দেখাচ্ছি। তৃতীয় নম্বর অঙ্কটা আমরা দেখাই মাইনাস দিয়ে। এখানে আমি একটা নিয়ে হচ্ছে প্রথম রাশিটা হলো মাইনাস দিয়ে, এখানে মাইনাস দিয়ে একটা অঙ্ক তুলি। সেই অঙ্কটা হলো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4। আমি আগেই বলছি অঙ্ক আমি সাজিয়ে রাখছি এই কারণে যাতে ভগ্নাংশ না আসে, কারণ মিডল টার্মে একটা অঙ্ক লিখলেই সেটা যে পূর্ণ সংখ্যা আসবে তার সম্ভাবনা কম। সাধারণত পরীক্ষায় পূর্ণ সংখ্যাই দেয়, তবে ভগ্নাংশ আসতে পারে, আমি ইচ্ছা মতো সাজাতে গেলে অনেক সময় ভগ্নাংশ আসতে পারে, চলে আসতে পারে। তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 5 আছে, এখানে 4 আছে, এখানে কিন্তু মাইনাস। মিডল টার্মের ক্ষেত্রে আমি এক্স স্কোয়ারটা আগেই লিখে রাখি, এক্স স্কোয়ারে যেহেতু কোনো পরিবর্তন হবে না, এক্স স্কোয়ারটা লিখে রাখলে আমার এখন বুঝতে সুবিধা হবে। এই যে এক্স স্কোয়ার থাকলো, এটার কাজ নাই, যেহেতু মধ্যপদ প্রথম ধাপে আমরা বিভক্ত করবো। মধ্যপদের ক্ষেত্রে মাইনাস থাকলে আমরা প্রথম রাশিটা মানে প্রথমটা মাইনাস হলে, অর্থাৎ দুইটা চিহ্ন দেওয়া থাকে, প্রথম চিহ্নটা মাইনাস হলে আমাদের মধ্যপদের দুইটা চিহ্নই মাইনাস হবে, অর্থাৎ এখানে দুইটা চিহ্নই মাইনাস হবে, শেষেরটা প্লাস হবে, এই টাইপের ফরম্যাট আসবে। তাহলে আমি যদি এখানে একটু আউটসাইডে দেখাই, আউটসাইডে আমি একটু দেখাই, এই দেখাই, আমাদের কিন্তু যদি দুইটা প্লাস থাকে, অর্থাৎ আমাদের এক্স স্কোয়ারের পরে এটাও প্লাস, এটাও প্লাস, তাহলে মধ্যপদ বিভক্তিকরণের ক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যপদ বিভক্তিকরণের ক্ষেত্রে কিন্তু দুইটাই প্লাস থাকবে, এক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। আচ্ছা, যদি দুইটা মাইনাস থাকে তাহলে কি হবে? দুইটা মাইনাস যদি থাকে, এটাও মাইনাস, এটাও, এটাও মাইনাস, তখন আমরা এক্ষেত্রে দুইটা মাইনাস যদি থাকে তাহলে প্রথমটা মাইনাস, অর্থাৎ বড় রাশির সহগ মাইনাস, বড় রাশি আগে দেওয়া হয়, পরেরটা প্লাস হয়। আচ্ছা, আবার অনুরূপ ভাবে ধরেন দ্বিতীয়টা মাইনাস, প্রথমটা প্লাস, প্লাস থাকলো, পরেরটা মাইনাস, এক্ষেত্রে যা আসে তাই, অর্থাৎ প্রথমটা প্লাস, পরেরটা মাইনাসই থাকবে। আর যদি প্রথমটা মাইনাস, আমি যে অঙ্কটা লিখেছি সেটা যদি হয়, অর্থাৎ প্রথমটা মাইনাস, পরেরটা প্লাস, এই ক্ষেত্রে আমাদের আসবে দুইটাই মাইনাস, দুইটাই মাইনাস। তবে আমরা সহজে মনে রাখতে পারি, যদি প্লাস থাকে তাহলে কোনো হিসাব নিকাশের দরকার নাই, সব প্লাস। যদি আগে প্লাস পরে মাইনাস থাকে তাহলে আগে প্লাস পরে মাইনাস হবে। যদি দুইটা মাইনাস থাকে তাহলে প্রথমটা মাইনাস, দ্বিতীয়টা প্লাস, আর যদি প্রথমটা মাইনাস দ্বিতীয়টা প্লাস থাকে তাহলে দুটাই মাইনাস হবে। এটা হলো আমাদের মিডল টার্মের চিহ্নের ফর্মুলা। তো আচ্ছা, এখন তাহলে আমাদের 4 কে এমন দুইটা সংখ্যায় ভাঙতে হবে যার গুণফল 4 হবে, কিন্তু যেহেতু দুইটাই বিয়োগ আছে তাই যোগফল 5 আসতে হবে। তাহলে যোগফল যদি 5 আসে এবং 4 এর উৎপাদক কোনগুলো আছে, উৎপাদক জোড়, একটা আছে হচ্ছে 2 * 2 = 4 হয়, 2 আর 2 গুণ করলে 4 হয়, আর 4 আর 1 গুণ করলে 4 হয়।
4 আর 1 প্লাস করলে আমাদের 5 আসে, তাই আমরা 4 আর 1টা নিব। যেহেতু আগে বিস্তারিত কথা বলেছি তাই এখন বিস্তারিত বলতেছি না, আমি জাস্ট কাজ করতেছি। এখানে তাহলে আমরা একটা নিব 4x, আর একটা নিব 1x। 1 লিখলেও হয় না লিখলেও হয়, আমি লিখলাম না, প্লাস 4টা থেকেই গেল। x স্কয়ার মাইনাস 4x প্লাস x প্লাস 4। আমাদের প্রথম ধাপ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, মধ্যপদ কিন্তু ভেঙে ফেলেছি। এখন আমাদের দ্বিতীয় ধাপে এসে কমন কমন করতে হবে। এইখানে আমি দেখতে পাচ্ছি x ছাড়া আর কিছু কমন যাচ্ছে না, তাই আমি x টা কমন নিলাম। x টা কমন নেওয়ার পরে আমাদের এখানে অবশিষ্ট থাকলো x মাইনাস 4। আর দ্বিতীয় রাশিটা যেহেতু আগে মাইনাস আছে মাইনাসই নেব। এখানে একটা ম্যাজিক আছে বা এখানে একটা ভুল হয়, সাধারণত এই ভুলটা হয়, পরীক্ষার হলেও হয় বা প্র্যাকটিসের সময়ও হয়। সেটা হলো আমরা এখানে 1 কমন ঠিকই করি, কিন্তু ভিতরে চিহ্ন বসাতে গিয়ে আমরা x প্লাস 4ই বসিয়ে দিই, যেটা ভুল। এই যে x প্লাস 4ই বসায় দেয়, যেটা ভুল। কারণ আমরা বীজগণিতের বিয়োগের নিয়মে জানি যে ব্র্যাকেটের আগে যদি বিয়োগ থাকে তাহলে ভিতরের ব্র্যাকেটের সংখ্যার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। x এর সহগ মাইনাস ছিল, এখানে কিন্তু x এর চিহ্ন মাইনাস ছিল, এখানে x এর চিহ্ন প্লাস হয়েছে, তাহলে অবশ্যই পরের চিহ্নটা মাইনাস আসবে, যেহেতু চিহ্ন অদল বদল হবে, পরিবর্তন হবে। বাস, আমাদের এখানে দ্বিতীয় ধাপও কমপ্লিট। আমরা এখানে বেশ সুষ্ঠুভাবে কমনটা নিয়ে নিয়েছি। x-4 একটা কমন রাশি আমরা পেয়ে গেছি। এখন এটাকে একপদীকরণ করব। একপদীকরণ করতে হলে সরি আচ্ছা ইকুয়াল টু আমি এক লাইন আনার চেষ্টা করলাম। x মাইনাস 4 x মাইনাস 4 আর ইকুয়াল টু x মাইনাস 1। x মাইনাস 1টা কি কারণে আসলো আমি বলতেছি। এখানে x মাইনাস 4 কমন করার কারণে এখানে x মাইনাস 4 এর সহগ x ছিল, x আসলো, আর এখানে 1 ছিল মাইনাস সহ 1 আসলো। অর্থাৎ এটার উৎপাদক বিশ্লেষণ x স্কয়ার মাইনাস 5x প্লাস 4, এটার উৎপাদক বিশ্লেষণ আসলে x মাইনাস 4 ইন্টু x মাইনাস 1। অর্থাৎ এই রাশিটাকে 4 বা 1 দ্বারা যদি x এর মান বসানো হয়, ফাংশন অফ 4 এবং ফাংশন অফ 1 সমান এটার মান 0 হবে। তো আপনি 1 বসিয়ে দেখেন, 1 বসালে এখানে 1, 4 এর 5 0, 4 বসালে ওখানে 4 5 20, 4 4 16 আর 4 20, 20 20 কেটে যায় 0 হবে। আচ্ছা, এটা তো মাইনাসের একটা দেখালাম। এবারে যদি আমাদের এটা ছিল আগে মাইনাস পরে প্লাস, যদি দুইটা মাইনাস থাকে, সরি দুইটা মাইনাস না, আগেরটা প্লাস পরেরটা মাইনাস আগে দেখাই। দুইটা মাইনাস তো দেখাবো, সিরিয়ালে যাই, একবারে লাভ দিয়ে দেওয়ার দরকার নাই। এখানে আমরা সরি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স নিলাম, এক্স মাইনাস এর দ্বিতীয়টা আমরা মাইনাস নিলাম 6। এই অঙ্কটা আমরা এখন সমাধান করব। এক্স স্কোয়ার, প্রথমে এক্স স্কোয়ার রেখে দিই, এর কোনো কাজ নাই। এক্স স্কোয়ার রেখে দিই, এক্স স্কোয়ার। এখন আমাদের চিহ্নের ফর্মুলাটা কি ছিল, যেহেতু এখানে আমি লিখে দিয়েছি আগে প্লাস পরে মাইনাস থাকলে আগে প্লাস পরে মাইনাস, আর ধনাত্মক বড় সংখ্যা সবসময় আগে বসবে, তাহলে আর চিহ্নের গড়বড় হবে না। প্লাস দিলাম এক্স স্কোয়ার প্লাস। এখন আমাদের এখানে দেখতে হবে যে এখানে রাশিটা তো প্লাস আছে, কিন্তু এখানে দুইটা রাশি যখনই আসবে তখন কিন্তু ব্যবধান সৃষ্টি হচ্ছে। আমাদের কিন্তু আগেরটাতে এখানে দুইটা প্লাস ছিল যোগ করছি, দুইটা মাইনাস ছিল যোগ করছি, এখানে কিন্তু আর যোগটা করা যাচ্ছে না। এখানে আমাদের করতে হচ্ছে একটা প্লাস একটা মাইনাস। এখানে কিন্তু আমাদের ব্যবধান আসতেছে, এবং ব্যবধানটা যদি আগে প্লাস পরে মাইনাস থাকে তাহলে ব্যবধানটা হবে ধনাত্মক, আর আগে মাইনাস দুটা মাইনাস হলে ব্যবধানটা হবে ঋণাত্মক। যেহেতু আগে প্লাস পরে মাইনাস আছে তাই আমাদের ব্যবধানটা হবে ধনাত্মক। ব্যবধান বের করতে হলে আমাদের এখানে 6 কে এমন দুটো সংখ্যা দ্বারা বা এমন দুটো উৎপাদক 6 এর নিতে হবে যার গুণফল 6 হয় এবং যার ব্যবধান 1 হয়, প্লাস 1 হয়।
তাহলে ব্যবধান 1 হবে এবং গুণফল 6 হবে। এরকম 6 এর ক্ষেত্রে আমরা আগে একবার বের করছি, আবার বের করছি। তাহলে 6 আছে, 1 আছে, আর একটা আছে 3 আছে, 2 আছে। এই দেখুন 3 আর 2 এর ব্যবধান কিন্তু 1। তাহলে আমরা এখানে 3 আর 2 নেব। এখানে আমরা 3 আর 2 নিব। তাহলে প্লাসের ক্ষেত্রে 3x দিলাম, দ্বিতীয়টা মাইনাস আসবে, মাইনাসের ক্ষেত্রে 2x দিলাম, -6 সরি। এটা আমাদের মোটামুটি ফরম্যাট চলে আসলো। দ্বিতীয় ধাপ কমপ্লিট, সরি প্রথম ধাপ কমপ্লিট, দ্বিতীয় ধাপে এখন আসলাম। তো এখানে আমরা কমন করি, কথা আগে সব বলে নিয়েছি, এখন বেশি কথা না বলে কাজে আগাই। কমন করি x, কিভাবে কমন করতে হয় এটা আগে ভালো করে বলে দিয়েছি, তারপরেও আরেকবার বলতেছি, যেহেতু নতুন যারা শিখতেছেন তাদের একটু কষ্ট হবে প্রথমে মাথায় নিতে। x প্লাস 3, এটা কমন করলাম, x কমন করলে x প্লাস 3 থাকলো, অর্থাৎ x স্কোয়ার কমন করলে x এর মধ্যে থেকে একটা x থাকলো আর একটা x কমন করলাম, আর এখান থেকে x টা সামনে চলে আসলো, 3 থাকলো। এখন মাইনাস নিয়ে মাইনাস সহ আমরা কমন করব, আর কমন করলে অবশ্যই ব্র্যাকেটের ভিতরে দুটাই প্লাস হবে, কারণ দুইটাই মাইনাস ছিল, দুইটার মাইনাস কমন হলো। আমরা এখানে শুধু মাইনাস কমন নেব না, মাইনাসের সাথে -2 কমন নেব, কারণ -2 কমন নিলে আমার এই ফরম্যাটটা মিলবে। তাই আমরা -2 কমন নিলাম। -2 কমন নিলে এখানে থাকতেছে x প্লাস 3। এই যে আমরা দ্বিতীয় ধাপটা কমপ্লিট করে ফেললাম এবং এখানে আমরা একটা ফরম্যাট পেলাম, x প্লাস 3 কমন নেওয়ার মতো ফরম্যাট পেলাম। তো আমরা x প্লাস 3 টা কমন নিয়ে নিই, x প্লাস 3 কমন করলাম। তাহলে বাকি থাকলো হচ্ছে x মাইনাস 2, অর্থাৎ x প্লাস 3 কমন করলে এটার সহগ x, এটার সহগ 2 বাকি থাকলো। আমি x মাইনাস প্লাস 2, সরি x মাইনাস 2 হবে, x মাইনাস 2, অর্থাৎ x টার চিহ্ন প্লাস দেওয়ার দরকার নাই প্লাস, কিন্তু 2 এর চিহ্ন মাইনাস দেওয়ার দরকার আছে -2। তাহলে এটা হলো আমাদের এই রাশি x স্কয়ার প্লাস x মাইনাস 6 এর উৎপাদক হলো x প্লাস 3 ইনটু x মাইনাস 2। এটাই উৎপাদকের বিশ্লেষণের ফরম্যাট, অর্থাৎ এই ফরম্যাটেই রাখতে হবে উৎপাদক বিশ্লেষণের উত্তর। তো আমরা মোটামুটি সবাই টিমে একটা করে করলাম। একটা আইটেম বাদ আছে, সেটা হলো যখন আমাদের দুইটাই মাইনাস থাকবে, এই আইটেমটা বাদ আছে। জাস্ট আমি এখানে যদি দেখি, এই অঙ্কটাতেই যদি আমি একটা মাইনাস দিই, অর্থাৎ 5 নাম্বার দিই, x স্কয়ার লিখলাম, x স্কয়ার থেকে গেল, এখানে আমি দুইটাই মাইনাস লিখলাম, x স্কয়ার মাইনাস x মাইনাস 6। এইটার সমাধান যদি আমরা করি, যেহেতু আগেরটাতেও ব্যবধান নিয়েছি, এটাতেও ব্যবধান নিব, তাই আগের অঙ্কটার সাথে যথেষ্ট মিল আছে, জাস্ট চিহ্নগুলো পরিবর্তন হবে। চিহ্নের পরিবর্তন ছাড়া হুবহু আগের অঙ্কের মতোই, কিন্তু উত্তরটা আলাদা হবে, চিহ্নটাও পরিবর্তন হবে। তাহলে আমরা এখানে বড় দুইটা মাইনাস থাকলে আগে মাইনাস হয়, পরে প্লাস হয়, আর প্লাসের পরে 6 টা থেকে গেল, সরি প্লাসের পরে -6 টা থেকে গেল, শেষে আমরা মাঝখানে দুইটা রাশি বসাবো। তো আমরা এখানে একইভাবে আগেরবার যেহেতু 3 ও 2 নিয়েছিলাম, এবারে 3 আর 2 আসবে, কারণ ব্যবধান 3 আর 2 এর ব্যবধান 1 আসবে এবং 6 3 আর 2 এর 6 হবে। তাই স্বভাবত এখানে আমি 3x লিখলাম। এখন আমি 3x তো এখানেও লিখতে পারতাম, না লিখবো না, কারণ আমি চিহ্ন যেহেতু সাজিয়ে নিয়েছি, চিহ্নের সুবিধার্থে চিহ্ন এভাবে সাজালে অবশ্যই বড় সংখ্যাটা আগে লিখতে হবে বা বড় রাশিটা আগে নিতে হবে। তাই আমি যেহেতু চিহ্ন ফিক্সড করে দিয়েছি, তাই আমার বড় সংখ্যাটা আগে ফিক্সড হয়ে গেছে অটোমেটিক্যালি। কারণ ফিক্সড না করলে আমি উৎপাদক বিশ্লেষণ সমাপ্ত করতে পারবো না। এই দেখেন আমরা কথা বলতে বলতে দ্বিতীয় ধাপ হয়ে প্রথম ধাপ হয়ে গেল। প্রথম ধাপে আমরা x স্কয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 এই আকারে সাজিয়ে নিলাম। এখন আমরা এখান থেকে কমন করব। স্বভাবত এখানে x ছাড়া অন্য কিছু কমন যাবে না, তাই আমি x কমন করলাম। x কমন করার পরে আমাদের x মাইনাস, সরি আমার এটা চার্জ ফুল হয়ে গেছিল, তো চার্জটা খুলে দিলাম, একটু মিস্টেক হলো। x মাইনাস 3, হ্যাঁ আমরা আবার ফিরে আসলাম। x মাইনাস 3 দ্বিতীয় রাশি থেকে আমরা কমন করব, প্লাস যেহেতু আগে আছে প্লাসই থাকলো। এখানে আমরা 2 কমন করব, তাহলে মিলবে। তো 2 কমন করতে হলে আমাদের অবশ্যই
এক্স এর সহগ 2 কমন করলে এখানে এক্স ই থাকলো, কিন্তু পরেরটা যে হয়ে গেল আমাদের 3। এই যে দেখেন x মাইনাস 3, যেহেতু এখানে চিহ্ন পরিবর্তন কেন হলো না, কারণ এখানে প্লাস ছিল, প্লাস থাকলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয় না, যেটা আগে হয়েছে এটাতে হয়নি। তাহলে আমাদের দ্বিতীয় ধাপও কমপ্লিট। আমরা এখন x মাইনাস 3 এটাকে কমন নিয়ে উত্তরটা মিলিয়ে ফেলবো। x ব্র্যাকেট দিয়ে x মাইনাস 3 থাকলো, আর দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে প্রথমটার কমন রাশি x আর প্লাস 2, এখানে লিখে দিলাম x প্লাস 2। বাস, আমাদের কিন্তু উৎপাদকের বিশ্লেষণটা হয়ে গেছে। এখন দেখেন এই দুটো অঙ্কের মধ্যে শুধু একটা চিহ্ন পার্থক্য করার কারণে উৎপাদকটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আগে x প্লাস 3 x মাইনাস 2 ছিল, এখন x মাইনাস 3 x প্লাস 2 হয়ে গেছে চিহ্নের পরিবর্তনে। সবকিছু একই, শুধু চিহ্ন আলাদা। এই কারণে বীজগাণিতীয় বিশ্লেষণ সহ ম্যাথমেটিক্সের সকল বিশ্লেষণের চিহ্ন খুবই গুরুত্বপূর্ণ। চিহ্ন ভুল তো আপনার উত্তর ভুল হয়ে যাবে। তো যাই হোক, আজকের মতো আর কথা বাড়াবো না। আপনারা যারা আমার চ্যানেল দেখেন জানেন আমি একটু বেশি বকবক করি, বা চেষ্টা করি আসলে পুরো বিষয়টা ভিতর থেকে তুলে আনার। এই কারণে বকবকটা হয়ে যায়। আঞ্চলিক ভাষায় খুব বকবক বলে আর কি। যাই হোক, তো আমাদের মেইনলি আমাদের আজকে টপিক ছিল উৎপাদকে বিশ্লেষণ। আমি একবার রিভিশন দিয়ে দিই। উৎপাদকে বিশ্লেষণে আমরা একটা সাধারণ ফরম্যাটে করছি। সাধারণ ফরম্যাট এভাবে এই সূত্রের সাহায্যেও আমরা দেখিয়ে দিয়েছি, আবার নরমালি মিডল টার্মের মাধ্যমে। কিন্তু জটিল ফরম্যাট যখন এসেছে, জটিল ফরম্যাটটা আমরা আরেকটা কথা, এখানে সহগ সহ একটাই অঙ্ক আমি করাইলাম যে এক্স স্কোয়ারের সহগ দিয়ে। আপনারা কিন্তু এইগুলাও সহগ দিয়ে ট্রাই করতে পারেন। এগুলা সহগ দিয়ে ট্রাই করলে আপনার এইখানে যেমন আমি পার্থক্য করেছি, ভাঙছি, এখানে কিন্তু এই এক্স স্কোয়ারের সহগ 1 ছিল, 1 আর 6 গুণ করে 6 ছিল। এখানে যদি 3 থাকতো তাহলে কিন্তু 3 আর 6 গুণ করে আমরা 18 পাইতাম। এই 18 দিয়ে কাজ করতাম। 18 দিয়ে 18 কে ভাঙতাম বা 18 এর ব্যবধান তৈরি করতাম। তখন এই এক্স এর সহগটাও ভিন্ন হতো। তো এটা সহগ সহ একটা দেখাইছি, আর সহগ ছাড়া এগুলা দেখাইলাম। ইনশাল্লাহ সামনের ক্লাসে উৎপাদক বিশ্লেষণের এটা ক্লাস নাম্বার 1 দিয়ে দিই। উৎপাদক বিশ্লেষণের দ্বিতীয় ক্লাসে উৎপাদক বিশ্লেষণ এখানে লিখে দিই, ক্লাস 1 সি এল এ ডবল এস ক্লাস 1। এখানে আমি শুধু সাধারণ উৎপাদক বিশ্লেষণ বা মিডিল টার্মটা দেখালাম। এর দ্বিতীয় ক্লাসে, অর্থাৎ এটা যে দ্বিতীয় পার্ট নিয়ে আসবো আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই আনার চেষ্টা করব। সেটাতে আমি ঘন অর্থাৎ কিউবের উৎপাদক বিশ্লেষণ নিয়ে আসার চেষ্টা করব। এটা তো বর্গের উৎপাদক বিশ্লেষণ গেল, এরপরে ঘনের উৎপাদক বিশ্লেষণ আমি আনার চেষ্টা করব ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটাতে লাইক দিন। আজকের মতো আল্লাহ হাফেজ।